সারাদিন উপোস করে থাকার পর গরম গরম লুচি আর সুজির হালুয়া যদি পাতে পড়ে তাহলে ব্যাপারটা পুরোটাই জমে ক্ষীর হয়ে যায়। সেদিন ছিল শিবরাত্রি, আর শিবরাত্রি উপলক্ষে মা বসে পড়েছে ভোলা মহেশ্বরের জন্য ভোগ প্রসাদ রান্না করতে। একদিকে আমি মাকে লুচিগুলো ফাটাফাট করে বেলে দিচ্ছিলাম, আর অন্যদিকে মা সেই লুচিগুলো ঝাটাঝাট করে ভেজে নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ভোগ রেডি, আর মাও বসে পড়েছে ভোলা মহেশ্বরকে ভোগ নিবেদন করতে। ভোলা মহেশ্বরের ভোগে ছিল লুচি, সুজির হালুয়া, পায়েস, বেগুন ভাজা, আলু ভাজা, রসগোল্লা, টিনের কালাকাত, পান্তুয়া, মিষ্টি, নানা রকমের সন্দেশ, দই, আর ছিল ফল প্রসাদ। ভোলা মহেশ্বরকে ভোগ প্রসাদ নিবেদন করে দেওয়ার পর বসে গেছিলাম ভোলা মহেশ্বরের মাথায় দুধ গঙ্গার জল ঢালতে। বাড়ির ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করে চলে গেছিলাম মন্দিরের ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করার জন্য। সেখানে গিয়ে দেখি সেখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। প্রচুর ভিড় মন্দিরে। সারা দিন উপোস করে থাকার পর এই এত ভিড় ভাট্টা না, সত্যি কথা বলছি একদম ভালো লাগছিল না। কখন যে পুজো দেবো তারও ঠিক নেই। অবশেষে ধাক্কাধাক্কি করে ঢুকেই পড়লাম ভোলা মহেশ্বরের মাথায় দুধ গঙ্গার জল ঢালার জন্য। আর এবারের একটাই প্রার্থনা, যারা আমার জীবনে থাকার নয় তাদেরকে প্লিজ আর ভোলা মহেশ্বর আমার জীবনে পাঠিও না। শুধু শুধু নিজেকে আর কারোর জন্য কষ্ট দিতে চাই না। মন্দিরের পুজো কমপ্লিট করে চলে আসলাম বাড়ি। ভোলা মহেশ্বরের চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করে বসে পড়লাম রাতের ভুরি ভোজ সারতে। প্রথমেই পাতে পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা লুচি, তারপরে 5 রকমের ফল প্রসাদ, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না। আর পরেই পাতে পড়ে গেল কালাকাত, ছানার জিলাপি আর পান্তুয়া, তারপর আলু ভাজা, বেগুন ভাজা, আর পড়ে গেল সুজির হালুয়া। সারাদিন উপোস করে থাকার পর এই ভোগ প্রসাদ দেখে নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল। তাই লুচি ছিঁড়ে নিয়ে আলু ভাজার মধ্যে ভরে নিয়ে দিলাম পেটের ভেতরে চালান করে। ভীষণ টেস্টি আর ভীষণ ইয়াম লাগলো খেয়ে। তো চলো আজকের মতন এইটুকুই, টাটা।